একটা কথা আমি না বলেই পারছি না। বিবাহ নিয়ে হোক বা অন্য যে কোনো বিষয় নিয়ে আলোচনা হোক, রাজ অন্তঃপুরের কথা এভাবে প্রকাশ্যে নিয়ে আসা কিন্তু আপনাদের উচিত হচ্ছে না। আমার মনে হয় রাজৌদির মনে জমে থাকা ক্ষোভ আজ আর বাদ মানেন। ঠিক তাই, একদমই তাই। আর তাছাড়া আমার ভাইয়ের বিবাহ নিয়ে আমি এতটাই চিন্তিত যে আমার আর কিছুই ভালো লাগছে না। আসলে আমাদের রাজকুমারের যোগ্য পাত্রীর সন্ধান পাওয়াটাও তো সহজ কথা নয়। তবু আমি বলবো রাজবংশের অন্তঃপুরে এই আলোচনা হওয়া উচিত, কারণ রাজকুমারের বিবাহ প্রসঙ্গে শ্রেষ্ঠ সিদ্ধান্ত রাজ অন্তঃপুরে নেওয়া যায়। তার কারণ যে নারী রাজকুমারের স্ত্রী হয়ে আসবেন তিনি রাজবংশের অন্তঃপুরে প্রবেশের যোগ্য কিনা সে সিদ্ধান্ত আমরা নিতে পারি না। এ আপনি একদম ঠিক কথা বলেছেন সভাপতি মশাই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তো ত্রিজটাই নিতে পারে, কারণ এ বংশের এই প্রজন্মের মধ্যে ওই তো সর্বশ্রেষ্ঠা, তাই না? তাহলে এই সিদ্ধান্তই নেওয়া হলো যে মন্ত্রিমণ্ডলের সকলেই মহানামার জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করবেন, আর যিনি শ্রেষ্ঠ পাত্রীর সন্ধান এনে দিতে পারবেন আমি তাকে পুরস্কৃত করব। কিন্তু একটা কথা থেকেই যায়, দেবী জাহ্নবী, আপনি ওই সভার সিদ্ধান্তের কথা খনাকে কেন জানাননি? আপনারা কেন ভুলে যাচ্ছেন? খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী, আর খনার ওপরে আছে তার ধর্মপিতা ধর্মমাতা। খনার কথা বলার আগে একবার তাঁদের কথা মনে রাখা উচিত। আর খনা তো সামান্য রাজকুমারী নয়। আপনারা হয়তো হেলায় ওর স্বপ্নটা ভেঙে দিতে পারেন, কিন্তু আমি পারি না, আমি পারি না। আশা করি সভাতে না যাওয়ার সিদ্ধান্তটা সঠিকই নিয়েছি, না হলে আবার মহানামার বিরক্তির কারণ হয়ে উঠতাম। এই সভা মহানামার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানামাকে সঠিক পথে ফিরিয়ে আনতে ওর বিবাহ এক্ষুনি দেওয়া জরুরি। কিন্তু কিন্তু মহানামা নিজে সেটা মানতে চাইবে তো? না না না, এ আমি কিছুতেই মেনে নেব না। নিজেকে প্রয়োজনের থেকে বেশি বুদ্ধিমান মনে করো, তাই না জয়দ্রথ? কি ভেবেছিলে তোমার এই পরিকল্পনা তুমি রাজিমাকে দিয়ে সঞ্চালনা করাবে, তাই না? ছি 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 ছি, এত নীচ, এত ধূর্ত তুমি! কিন্তু জয়দ্রথ, আমি তোমার নোংরা পরিকল্পনা ধরতে পেরে গেছি। কি ভেবেছিলে আমাকে সভায় ডেকে মন্ত্রিমণ্ডলের সামনে আমাকে নিকৃষ্ট প্রমাণ করবে? আমি বুঝতে পেরেছি তুমি রাজিমাকে দিয়ে এই প্রস্তাব বলিয়েছ, আর তাই তো তোমার এই ধূর্ততা বুঝতে পেরে আমি সভাতেই যাইনি। জয়দ্রথ, এতে আমার জনপ্রিয়তা সুনাম দুই বাড়ল, কারণ আমাকে কেউ সামনে থেকে বিরোধিতা করতে দেখলো না। তাহলে বুঝতে পারছো তোমার এই পরিকল্পনা আমি কতটা লাভবান হব? না, ব্যক্তিগত লাভ বা ক্ষতির কথা আমি ভাবছি না। সভায় সিদ্ধান্ত করেই মহানামার বিবাহ হোক, ও সুখী হোক, আমি এটাই চাই। কিন্তু মাসুমা এবং রাজৌদি কি শুধুমাত্র এটুকুই চান, নাকি ওদের অন্য কোনো পরিকল্পনাও আছে? মহানামার বিবাহের জন্য ওনারা সভার আয়োজন করলেন কেন? আর তাছাড়া রাজিমা কি সভায় সবকিছু সঠিকভাবে সামলাতে পারবেন? জানি জানি উনি মহিয়সী, কিন্তু
কিন্তু ভয় তো একটা থেকেই যায়। না না, এসব দুশ্চিন্তা করা নিষ্প্রয়োজন। রাজিমা যখন আছে তখন সবকিছু ঠিক হবেই। সঠিক হওয়া বা না হওয়া এরপর তো আমার হাতে, তাই না রাজিমা? আপনাকে বিবাহ বিষয়ে সম্মতিসূচক কথা বলেছিলাম বলে নিশ্চয়ই খুব হতবাক হয়েছে। আসলে আমি আগে এই বিষয়টা ভেবে দেখিনি, পরে দেখলাম আমার সিদ্ধান্তই সঠিক। ভাবতেই পারিনি বিবাহ আমার জীবনটাকে এত সহজ করে দেবে, মন্দাকিনীকে ভালোবাসার সুযোগ আরো বেশি করে এনে দেবে। জয়দ্রথ, তোমার তৈরি করা এই সভা এখন আমার পালে বাতাস করছে। এখন তুমি কি করবে? জীবনে আর কখনো কোনো রাজকুমারকে অবহেলা বা হেয় করার ধৃষ্টতা তুমি দেখাবে কি জয়দ্রথ? ভালোবাসার বিরোধিতা করার ধৃষ্টতা আমার নেই। হয়তো এই নগণ্যটি মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু মহান আমার বিবাহ দেওয়াটাও তো অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। নগণ্যটির কথা ভাবতেই খারাপ লাগছে। হয়তো ওরা দুজন দুজনকে অপরিসীম ভালোবাসে। যে কোনো ভালোবাসাকেই আমি সম্মান করি, কিন্তু সমাজ তো এটাকে মেনে নেবে না। তাই আমারও তৃতীয় কোনো উপায় নেই। কিন্তু এই ভালোবাসার বিচ্ছেদকে মন থেকে মেনে নেব কিভাবে? নতুন করে আর তো কিছু মেনে নেওয়ার নেই মন্দাকিনী। আমি আমার এই বিবাহের সিদ্ধান্তে খুব খুশি, খুব খুব খুশি। তুমি দেখে নিও, আমার বিবাহের পরে আমি যতক্ষণ খুশি তোমার সাথে সময় অতিবাহিত করতে পারবো, তখন কেউ আমার দিকে কোনো আঙুল তুলতে পারবে না। আমি খুব তৃপ্ত, আমি খুব তৃপ্ত, আজ খুব তৃপ্ত। বিবাহ হয়ে গেলেও তুমি চিরতরে আমারই থাকবে মন্দাকিনী। কিন্তু এই মুহূর্তে এই আনন্দ সংবাদটা তোমার সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। তাই এক্ষুনি একবার তোমার সঙ্গে কথা বলতে হবে মন্দাকিনী, এক্ষুনি বলতে হবে। না না না, এ হতে পারে না। এ কি সংবাদ পেলাম আমি? সভাতে সবকিছু এভাবে হাতের বাইরে চলে গেল কি করে? আবার আবার সেই ক্ষণা কি আহত হতে হলো? কেন ঈশ্বর, কেন 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 এমনটা হয়? ওই শিশুটার উপর দিয়ে বারবার কেন ঝড় বয়ে যায়? ক্ষণার শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত এক্ষুনি ওকে না জানালে হচ্ছিল না? ওই শিশুর আশা ভঙ্গ করার কি খুব প্রয়োজন ছিল? না জানি বিচারি এখন কতটা মনোকষ্টে আছে। না, আমাকে আমাকে এক্ষুনি একবার ক্ষণার কাছে যেতে হবে, যেতেই হবে। কি ব্যাপার? আমাকে দেখে এরকম চমকে গেলে কেন? না মানে এখানে এভাবে আশা করি না। আমি ইচ্ছে করলে যেখানে খুশি যেতে পারি, কেউ আমাকে আটকাতে পারবে না। কি ব্যাপার আজ হঠাৎই অবগুণ্ঠন কেন? ভালো কথা। প্রধান সম্বন্ধে তুমি ঠিক কি কি খবর সংগ্রহ করতে পারলে শুনি? আশা করি তুমি ভুলে যাওনি যে তোমাকে আমি এখানে কেন পাঠিয়েছি। আমি তোমাকে এখানে পাঠিয়েছিলাম প্রধান সম্বন্ধে খবর সংগ্রহ করতে। বলো, মহারাজ আমাদের নিয়ে ঠিক কি করতে চলেছে? আচ্ছা, প্রধানের কি
মন্ত্রী মহলে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জানি না আমি কিচ্ছু জানি না। জানো না? কেন জানো না? কি করে জানবো? রাজকুমারের সঙ্গে এরকম কোনো আলোচনাই হয়নি আমার। সে আলোচনা তো উনি করবেনই না, কিন্তু তোমার তো এসব বিষয়ে ওনার কাছ থেকে পার করে নেবার কথা। সে বিষয়ে তুমি কি করলে শুনি? আসলে তেমন কোনো সুযোগ পাইনি যে জানাবো। পাইনি না? সুযোগ পাইনি? তুমি কেন ভুলে যাচ্ছ যে তোমাকে এখানে পাঠানো হয়েছিল যাতে তোমার রূপে আর সুরায় আসক্ত হয়ে প্রধান তার সমস্ত গোপনীয় কথা তোমাকে বলে দেন? আর তুমি এখানে বসে বসে কি করছিলে? হ্যাঁ, তুমি একজন সামান্য নগর নদী, আর তোমাকে রাজকুমার পর্যন্ত আমি পৌঁছে দিয়েছিলাম। তুমি আমার সম্পত্তি, আমার 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 কিসের গন্ধ পাচ্ছি? কিছু একটা খারাপ গন্ধ বলে মনে হচ্ছে। প্রেমের গন্ধ বলে মনে হচ্ছে। তুমি রাজকুমার মহান আমার প্রেমে পড়েছো, তাই না? তুমি কি জানো না যে তুমি তার পায়ের ধুলোর যোগ্য নও? তুমি রাজকুমারকে ভালোবাসো। হ্যাঁ বাসি, রাজকুমারকে আমি ভালোবাসি, আর আমি জানি রাজকুমার আমায় ভালোবাসে। এইসব বলার সাহস তোমাকে কে দিয়েছে? আর তুমি কি ভেবেছো এইসব করে তুমি আমার ক্ষতি করতে পারবে? রাজকুমার আমায় সত্যি ভালোবাসে। প্রাসাদে এখন কি কথা চলছে জানো? তোমার রাজকুমারের বিবাহ আসন্ন, আর একবার যদি ওনার বিবাহ হয়ে যায় তখন তখন তো উনি তোমার কথা ভুলেই যাবেন। না, এ হতে পারে না। রাজকুমার নিজে আমায় কথা দিয়েছেন, তিনি আমায় ভালোবাসেন। তিনি এই বিয়েতে কোনোদিনও মত দিতে পারবেন না। তাই বেশ, তোমার কথা আমি মেনে নিলাম। তোমার রাজকুমার তোমার প্রেমে অন্ধ, আর একজন প্রেমে অন্ধ মানুষ যা খুশি করতে পারে। কিন্তু আমি যদি তাকে বলে দিই যে তুমি আমার গুপ্তচর হিসেবে তার কাছে গেছিলে, না, তখনও কি উনি তোমাকে ভালোবাসবেন? চাই আমি বরং রাজকুমারকে তোমার গুপ্তচর বৃত্তির খবরটা দিয়ে আসি। দোহাই দোহাই, এই সর্বনাশ করো না। দোহাই তোমার, এই সর্বনাশ করো না। এই যখন সর্বনাশ করো প্রেম না। করেছিলে তখন মনে ছিল না, না? হ্যাঁ? আর এখন এখানে বসে বসে আমার সর্বনাশ করলে, আর আমি দাঁড়ান, যাবেন না। আমারই সর্বনাশ করবেন না। সর্বনাশ করব না, না? কাঁদে না খনা, এরকম করে কেঁদো না। এত কাঁদলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে সোনা। কিন্তু মা, আমি তো আর কিছুই শিখতে পারবো না। কাঁদে না সোনা। খনা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ও যে শিক্ষা গ্রহণ করার অনুমতি পায়নি সেটা জানতে পেরেই ও ভেঙে পড়েছে।
না কণা না, এরকম ভাবে কাঁদে না। কিন্তু রুকুমণি, তোমরা তো সবই জানতে, তাহলে আসল সত্যিটা আমাকে কেন বলনি? আমার কত স্বপ্ন ছিল আচার্য দেবের আশ্রমে গিয়ে সবার সাথে শিখবো, জানবো। কাঁদে না সোনা, কেঁদো না এরম করে তুমি। পৌরাণী, আমি গিয়ে জয়দ্রথ দাদাকে ডেকে নিয়ে আসছি, তুমি কণার খেয়াল রেখো। মা, তুমি আমার কাছ থেকে সত্যিটা লুকোলে। আমি লুকোতে চাইনি সোনা, কিন্তু পরিস্থিতি এমন। আমি এবার বুঝতে পেরেছি, মেয়ে হয়ে জন্মানো আমার অপরাধ। ঠিক না, ও কথা বলতে নেই। অপরাধ কেন হবে? তুমি তুমি তো আমাদের সকলের গর্ব। তুমি সিংহলের ভাগ্য লক্ষ্মী খনা। আমি ভাগ্যলক্ষ্মী হয়ে থাকতে চাই না, আমি সবার সাথে সবকিছু শিখতে চাই, জানতে চাই। কাঁদে না সোনা। কিন্তু কণা, এটাই তো আমাদের সমাজের নিয়ম, তাই তো আমাদেরও। আমি জানি টুকুমণি, তুমি এই কথাটা বলবে, কিন্তু আমি তো আর কোনোদিনই শিক্ষা গ্রহণ করতে পারবো না। না কণা, তোমার শিক্ষা গ্রহণের ব্যবস্থা আমি করব। যতদিন আমি জীবিত আছি ততদিন তোমাকে শিক্ষা গ্রহণ থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। হ্যাঁ কণা, আমি তোমাকে বলছি, তুমি নিশ্চিন্ত থাকো। আর তাছাড়া রুক্মিণী আর জয়ন্ত তোমার পাশেই আছে। আর চোখের জন্য আমার মেয়ের শিক্ষার ব্যবস্থা আমি করবই। পৌরাণী, তুমি এ কথা বলছো? হ্যাঁ রুক্মিণী, এতদিন আমি চাইতাম আমার মেয়ে আমার মতোই হোক, কিন্তু এখন না। এখন আমি চাই ও মুক্ত বিহঙ্গ হিসেবে নিজের পরিচিতিটাও খুঁজে নিক। আর এতে তো আমারও শান্তি। দিদি, আজ আমি সত্যি তোমার জন্য গর্বিত। তুমি আর আজ শুধুমাত্র সিংহলের রানী নও, পরিপূর্ণভাবে খনার মা হলে। মা, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ খনা, যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমি আমার প্রতিজ্ঞা থেকে আর সরব না। খনা, তোমার মা আজ যে প্রতিজ্ঞা করলেন তা করতে সাহস লাগে। মনে রাখবে, তোমার মায়ের মর্যাদা যেন বজায় থাকে এবং তুমিও তোমার ব্যক্তি মর্যাদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে, কেমন? তোমার জন্য একটা উপহার আছে। এই নাও খনা, এই গ্রন্থ তোমার জয়ম আমাকে উপহার দিয়েছিল, আজ আমি তোমাকে দিলাম। তোমরা এই গ্রন্থ অধ্যয়ন করতে খনাকে সাহায্য করবে তো? ज्ञान धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मननय अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम। एक शरीर बहुगुणा वसते सर्व मने खना खना खना।